যারা পরিবারতান্ত্রিক ক্ষমতা চায় তারাই তার আইডি হ্যাক করেছে এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাজের সকল স্তরে নারী অধিকার এবং মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় পুরনো বন্দোবস্তকে লাল কার্ড এবং নতুন বন্দোবস্তকে স্বাগত জানাতে হাঁ এবং দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার উত্তরাঞ্চল সফরে যান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জের জনসভায় জামায়াত আমির বলেন, সারা দেশে ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ার গণজোয়ার সৃষ্টি হয়েছে। ক্ষমতায় গেলে সমাজের সকল স্তরে নারী অধিকার এবং মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেখানে বাংলাদেশ তার পানির ন্যায্য অধিকার বুঝে পাবে সেখানে বাদ দেয়া হবে বলেও জানান তিনি। এর আগে সকালে নওগাঁর জনসভায় আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী করা হবে। যারা পরিবারতান্ত্রিক ক্ষমতা চায় তারাই তার আইডি হ্যাক করেছে এমন অভিযোগ করেন তিনি। আমার এক্স আইডি হ্যাক করে যারা এই দেশের জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। 12 ফেব্রুয়ারির প্রথম ভোট হ্যাঁ হবে বলেও আশা করেন জামায়াত আমির। 12 তারিখের প্রথম ভোট হ্যাঁ, এই হ্যাঁ বলে জানাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।